এনচিইআৰটি মেথমেটিক্স ক্লাছ 10 ৰিভিজন অনুশীলনী 6 কুৱেশ্যন নম্বৰ 15 দিয়া আছে যে এটা ট্ৰেপিজিয়ামৰ কালি দিয়া আছে 1350 বৰ্গমিটাৰ ইয়াৰ সমান্তৰাল বাহুযোৰৰ দিগৰ সমষ্টি দিয়া আছে উচ্চতাৰ 3 গুণ তেন্তে আমি উচ্চতা নিৰ্ণয় কৰিব লাগে তো চোৱা পোনপ্ৰথমে যদি চাওঁ আমি এনেকুৱা এটা সমান্তৰিক আছে এই সমান্তৰিকটোৰ কালি কিমান আছে ভিতৰত কিমানখিনি ঠাই আছে 1350 বৰ্গমিটাৰ আৰু ইয়াৰ এইটো সাইড যদি আমি প্লাস কৰোঁ এইটো সাইডৰ কি হ'ব 3 গুণ হ'ব আমাৰ ইয়াতে কোৱা হৈছে তো পোনপ্ৰথমে যদি আমি চাওঁ দিয়া আছে সমান্তৰাল বাহুৰ দিক তেতিয়াহ'লে এই সমান্তৰাল বাহু দুটা কি আছে উচ্চতা 3 গুণ আমি এনেকৈ লিখিব পাৰোঁ যে সমান্তৰাল বাহু দুটাৰ দিক দুটা মিলি কিমান হ'ব উচ্চতাৰ 3 গুণ কাৰ 3 গুণ উচ্চতাৰ ওকে এতিয়া চোৱা ট্ৰেপিজিয়ামৰ কালি ফৰ্মুলা কি আছে ট্ৰেপিজিয়ামৰ কালি যে আমি জানো যে ট্ৰেপিজিয়ামৰ কালি ফৰ্মুলা কি আছিল ট্ৰেপিজিয়ামৰ কালি ফৰ্মুলা আছিল যে হাফ ইনটু সমান্তৰাল বাহুৰ সমষ্টি মানে সমান্তৰাল বাহু দুটা যোগ কৰিলে যিমান আহিব লগতে উচ্চতা কাৰ সমান কালিৰ সমান কালি কিমান আছিল কালি আছিল 1350 মিটাৰ স্কয়াৰ লিখি দিলো এতিয়া আমি নেক্সট চাও ইয়াতে তো সমান্তৰাল বাহু দুটা কাৰ সমান আছিল উচ্চতা 3 গুণ আছিল ইয়াতে লিখি দে 1/3 ইনটু 3 পূৰণ উচ্চতা হয় নাই 3 পূৰণ উচ্চতা ইয়াতে আগৰ পৰা আৰু এটা উচ্চতা আছে লিখি দিলো ইয়াতে লিখিলো 1350 মিটাৰ স্কয়াৰ এতিয়া চোৱা এই দুইটো হৰণ হৈ আছে হবলৈ গলে কি হ'ব পূৰণ হৈ যাব এটা উচ্চতাক আমি h বুলি কলে কি হ'ব h ইনটু h এতে 1350 এই দুই হৰণ আছে হবলৈ গলে কি হ'ব পূৰণ এই তিনি পূৰণ আছে হবলৈ গলে কি হ'ব হৰণ মিটাৰ স্কয়াৰ থাকিল তাহলে h ইনটু h কৰিলে আমি কি পাম h স্কয়াৰ আৰু ইয়াতে চোৱা 3 যাব 13 ৰ মাজত কেইবাৰ 3 13 মাজত কেইবাৰ যাব 3 13 মাজত যাব 4 বাৰ 4 বাৰ কেনেকৈ যাব 3 4 গুণ 12 বাকি থাকিব 1 একক 15 মাজত চালে 15 মাজত কেইবাৰ যাব 1 যাব 15 মাজত সরি 3 যাব 15 মাজত 5 বার আর এতে 0 আছে 0 ইনটু 2 মিটার স্কয়ার এতিয়া এটা রাখি দিয়া h স্কয়ার 4 এটা আমি ইনটু করু 2 0 গুণ 0 2 5 গুণ 10 এর 9 থাকিল 1 2 4 গুণ 8 আর 1 9 ইমান মিটার স্কয়ার এতিয়া এটা বস্তু আমি গম পাও আমি শিকিছিলো যেটুক আমি 30 মিটার হোল স্কেল লিখিব পারি 3 3 গুণ 9 আর 0 স্কয়ার করলে দুটা 0 এটা 0 দুটা 0 হয়ে যাব এবার স্কয়ার ক্যান্সেল করলে ইয়ার পর আমি কিমান পাই আছো ইয়ার পর আমি h ইকুয়ালস টু কিমান পাম 30 মিটার তার মানে আমি উচ্চতা কিমান হলো 30 মিটার আমি পাই গলো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15 সমাধান এতিয়া চোৱা কোশ্চেন নাম্বার 16 কি আছে কোশ্চেন নাম্বার 16 দিয়া আছে যে এটা চতুৰ্ভুজৰ এডাল কৰ্ণ আৰু ইয়াৰ ওপৰত বাকি থকা শীৰ্ষবিন্দু দুটাৰ পৰা টনা লম্ব দুটাৰ দিক যথাক্ৰমে 121 মিটাৰ 40 মিটাৰ 80 মিটাৰ চতুৰ্ভুজৰ কালি উলিয়াব লাগে তার মানে কেনেকুৱা কৈছে যে এটা চতুর্ভুজ আঁকিলা পোনপ্ৰথমে চিত্ৰ আঁকিলে আমি বস্তুখিনি ভালকে বুজিব তোমালোকে পৰীক্ষাত যিকোনো ধৰণৰ প্ৰশ্ন সমাধান কৰিব যোৱা প্ৰথমে চিত্ৰ আঁকিবা ওকে তো নাম দিলো এ বি সি এন্ড ডি আমি আঁকিলো এ বি সি ডি এতিয়া আমি যদি চাওঁ ইয়াতে কি কৈছে শীৰ্ষ বিন্দু দুটাৰ পৰা টনা লম্ব দুটাৰ দিক যথাক্ৰমে 121 মিটাৰ কি কৈছে শীৰ্ষ বিন্দু দুটাৰ পৰা টনা লম্ব দুটাৰ দিক 121 মিটাৰ আৰু 40 মিটার 80 মিটার পোনপ্ৰথমে কি কৈছে কৰ্ণ এতে কৰ্ণ আঁকি দিয়া কৰ্ণটো কিমান কৈছে 121 মিটাৰ এতে কৰ্ণ মান কিমান আছে বিডি 121 মিটাৰ আমি আঁকিলো নেক্সট কৈছে ইয়াৰ ওপৰত বাকি শীৰ্ষবিন্দু দুটাৰ পৰা মানে তেতিয়াহলে শীৰ্ষবিন্দু কোনটো থাকিল এইটো এটা থাকিল শীৰ্ষবিন্দু এটা লম্ব আঁকি দিছো এইটো এটা শীৰ্ষবিন্দুৰ পৰা এটা লম্ব আঁকি দিলা ওকে তেতিয়াহলে সো এই শীৰ্ষবিন্দু দুটাৰ পৰা যেতিয়া লম্ব আঁকিছা সেই লম্ব দুটা ক্ৰমে কি কৈছে আমি নাম দিলো এটাক নাম দিলো পি এটাক নাম দিলো আমি কিউ তেতিয়াহলে এপি কিমান কৈছে 40 সো এটাক লিখি দিয়া 40 মিটাৰ আৰু এটা কি আছে সিকিউ এটা সিকিউ কিমান আছে 80 মিটাৰ রাখিলো এতিয়া চতুৰ্ভুজৰ কালি উলিয়াব লাগে বাস ফৰ্মুলা এপ্লাই কৰা হৈ যাব आंसर ওকে এতিয়া ৰস এটা দুটা ত্ৰিভুজ আছে আমি যদি এনেকে ডাইৰেক্ট লিখি দিও যে therefore এ বি সি ডি এর কালি এবিসিডির কালি মানে কি তুমি এটা বস্তু এতে মন কৰা এটা আমি এটা কাম কৰো
আমি যদি প্রথমে এই ত্রিভুজটা কালি উলিয়াও, এই ত্রিভুজটার নাম কি এ বি ডি, আর যদি আমি এই ত্রিভুজটা কালি উলিয়াও বি সি ডি, উলে এখানে দুটাকে যদি আমি প্লাস করে দিব অ্যান্সার হয়ে যাব। তো লিখি দিয়া কালি, কার কালি, ত্রিভুজ এ এটু এ বি ডি, এ বি ডি প্লাস কালি, কার কালি, ত্রিভুজ এইটু বি সি ডি, তলার যেটা ত্রিভুজ আছে বি সি ডি, মানে আমি দুটা ত্রিভুজের কালি আমি লিয়ে এসো, উপরটু আর তলর এইটু, ওকে, ওটার তলর এইটু, এই দুটো আমি কালি লিয়ে এসো, এই দুটার কালি আমি যদি লিয়াম তো আনসার হয়ে যাবে, লিয়ে এখানে আমি প্লাস করে দিই আনসার হয়ে যাবে। এটা ত্রিভুজের কালি ফর্মুলা কি আছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ ইন্টু ভূমি। এতিয়া চোৱা এই ওপৰৰ ত্রিভুজটো যদি আমি চাওঁ, এইটো ত্রিভুজ যদি আমি চাওঁ এনেকে, আমি যদি এইটো ত্রিভুজ চাওঁ, এইটো ত্রিভুজের ক্ষেত্ৰত চোৱা ভূমি কি আছে, ইয়াতে ভূমি আছে কি বিডি, ইয়াতে ভূমি আছে বিডি, উচ্চতা কি আছে ইয়াতে আমাৰ এপি, উচ্চতা আছে এপি, হৈ গ'ল। এতিয়া প্লাস এইটো ত্রিভুজের ক্ষেত্ৰত চোৱা, ইয়াতে ভূমি কি আছে বিডি, ইয়াতে ভূমি আছে বিডি, আৰু উচ্চতা কি আছে ইয়াতে সিকিউ ইনটু সিকিউ, লিখি দিলো। এতিয়া বিডি মানে কিমান আছিল, ইয়াতে আমাক মান বহুৱাই আছে, মই মানখিনি বহুৱা আছে, মই মানখিনি ইয়াতে বহাই দিম। ইয়াতে সব বিডি মানে কিমান আছে 121 ইনটু এপি মানে কিমান আছে ইয়াতে 40 প্লাস হাফ ইনটু ইয়াতে বিডি মানে কিমান আছে 121 প্লাস ইয়াতে সিকিউ মানে কিমান আছে 80। তো তুমি আৰামত ক্যালকুলেট কৰাৰ কাৰণে 2ক 40 হৰণ কৰি দিয়া, তো কিমান আহি যাব 20 বাৰ আহি যাব। আৰু ইয়াতে 1/2 ইনটু 1/2 ইয়াতে চোৱা, এইটো টুক তুমি ইয়াতে 40 80 কাটি দিয়া, কিমান বাৰ যাব 40 বাৰ, ঠিক আছে। এতিয়ালে এবাৰ পূৰণ কৰি দিয়া, এবাৰ 2 এর গুণ 2, 2 দুগুণ 4, 2 এর গুণ 2, আর ইয়াতে এটা 0 আছিল প্লাস এবাৰ চোৱাচোন ইয়াতে 4 এর গুণ 4, 4 দুগুণ 8, 4 এর গুণ 4, লাস্টত এটা 0 আছিল 0 বহাই দিয়া। এতিয়া এটা দুটা প্লাস কৰি দিয়া, কিমান আছে 4840, আর এটা কি আছে আমার 2420, তাহলে 0 6 দুটা প্লাস করলে 12 2 হাত থেকে 1, 6 আর 1 হাত, তার মানে কিমান আহিব 7260 মিটার স্কয়ার। যেহেতু মিটারত আছে লাস্টত আমি মিটার স্কয়ার বহাই দিম। তো এটা হয়ে যাব আমার কোশ্চেন নাম্বার 16 এর সমাধান। এতিয়া 17 চোৱা, 17 একেবারে ইজি হয়, একদম সৰু কোশ্চেন এটা দি আছে। কোশ্চেন নাম্বার 17 কি কৈছে, চকা এটাৰ ব্যাসাৰ্ধ কিমান আছে 28 সেন্টিমিটার হলে ইয়াৰ পৰিসীমা যোগ কৰিব লাগে। মানে এনেকুৱা আছে, চকা এটা কি বৃত্তাকাৰ থাকে, ধৰি লৈছে এনেকুৱা এটা বৃত্তাকাৰ চকা আছে, ঠিক আছে। ইয়াৰ ব্যাসাৰ্ধ, ব্যাসাৰ্ধ মানে কি কেন্দ্ৰৰ পৰা এটা সাইডৰ দূৰত্ব কিমান আছে 28 সেন্টিমিটার। পৰিসীমা মানে এই চাৰিওফালে যে আমি আঁচ টানিছো, এই আঁচটো কিমান দীঘল আছে সেইটো আমাক উলিয়াব লাগে। তো আমি ইয়াতে লিখিম যে দিয়া আছে চকাটোৰ ব্যাসাৰ্ধ, ব্যাসাৰ্ধ কিমান আছে 28 সেন্টিমিটার। সো দেয়ারফর চকাটোৰ পৰিসীমা, বৃত্তৰ পৰিসীমা সাধাৰণতে পৰিধি বুলি কোৱা হয়, হ্যাঁ পৰিধি বুলি ক'লেও বুজি পাবা যে পৰিসীমাৰ কথা কৈছে। ফৰ্মুলা কি আছিল 2 পাই r, তেতিয়াহ'লে 2 ইনটু পাই মানে কিমান 22 ডিভাইডেড বাই 7, r মানে কিমান ইয়াতে, r মানে 28 সেন্টিমিটার। তো তেতিয়াহ'লে ইয়াৰ পৰা তুমি বহাই দিয়া 2 ইনটু 22 কৰিলে কিমান 44, এতিয়া 7 যাব 28ত কিমান 7 4 গুণ 28 ইমান সেন্টিমিটার। তো 4 4 গুণ 16 6 হাতত থাকিল 1, 4 4 গুণ 16 আর 1 কিমান আহিব 17, ইমান সেন্টিমিটার হৈ গ'ল কোশ্চেন নাম্বার 17 ৰ সমাধান। আশা করি আমি এখানে বুঝি পাইছো। এতিয়া চাও কোশ্চেন নাম্বার 18 কি দিয়া আছে, কোশ্চেন নাম্বার 18 টো একদম ইজি আছে। কি কৈছে 35 সেন্টিমিটার জোখৰ ব্যাসাৰ্ধৰ এটা বৃত্ত কি কৰিব লাগে, 35 সেন্টিমিটার জোখৰ ব্যাসাৰ্ধৰ বিশিষ্ট এটা বৃত্তৰ কালি উলিয়াব লাগে। কিমান সেন্টিমিটার 35 সেন্টিমিটার। তো চোৱা আমি এনেকে আঁকিলো 35 সেন্টিমিটার জোখৰ ব্যাসাৰ্ধৰ বৃত্ত এটা, ব্যাসাৰ্ধ কিমান আছে 35 সেন্টিমিটার। ইয়াৰ কালি উলিয়াব লাগে, মানে ভিতৰত কিমানখিনি ঠাই আছে উলিয়াব লাগে। তো ইয়াতে লিখা দিয়া আছে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ, ব্যাসাৰ্ধ কি কয় r, কিমান আছে 35 সেন্টিমিটার। দিয়াৰ ফৰ বৃত্তটোৰ আমি কি উলিয়াব লাগে কালি। বৃত্তৰ কালি ফৰ্মুলা কি আছিল পাই r স্কয়ার। তো পাই r স্কয়ার, তো পাই r স্কয়ার মতে আমি যদি বহাই দিও, পাই মানে কিমান 22 ডিভাইডেড বাই 7, r মানে কিমান 35,
35 দুবাৰ ইনটু কৰিছো মানে এতে সেন্টিমিটার সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার স্কয়ার হৈ গৈছে এতিয়া চোৱা 7 যাব 35 মাজত কেইবাৰ 5 বাৰ তেতিয়ালে ইয়াতে লিখি দিয়া 2 into 2 into 22 into 35 into 5 সেন্টিমিটার স্কয়ার তো 22 লগত 5 ইনটু কৰিলে কিমান আহিব 110 into 35 সেন্টিমিটার স্কয়ার এতিয়া তুমি এই দুটা কিন্তু কৰাচোন এই দুটা কিন্তু কৰিব গলে চোৱা শর্টকাট নিয়ম কি আছে তুমি 35 ৰ লগত 11 ইনটু কৰি দিয়া তো 11 ইনটু কৰি দিলে কি আহিব 53 আকৌ ইয়াতে কি আহিব 53 তো 583 এতিয়া তুমি ইয়াতে লিখি দিব পাৰা 385 আৰু লাষ্টত এটা 0 আছে সো ইমান সেন্টিমিটার স্কয়ার হৈ গল আনসার এটা যে কোশ্চেন নাম্বার কিমান কোশ্চেন নাম্বার 18 ৰ সমাধান ওকে তুমি নেক্সট ভিডিও তুমি কোশ্চেন নাম্বার 19 ৰ সমাধান চাম কোশ্চেন নাম্বার 19 ৰ সমাধানটো অকমান লেন্থি হ'ব পাৰে তুমি বস্তুখিনি ডিটেইলছত আলোচনা কৰি যাম কোনো সমস্যা নাহিব তোমালোকে নেক্সট ভিডিওতে এইটো পাই যাবা ওকে থ্যাংক ইউ